হ্যালো এভরিওয়ান, আমরা ধর্মতলা থেকে সকাল সকাল চেপে পড়েছি শ্যামলী পরিবহনের বাসে। আর আমরা চলে যাচ্ছি কোথায় বলো তো? মন্দারমণি। এই ভিডিওতে মূলত আমাদের হোটেলটা তোমাদের সাথে শেয়ার করে নেব, চলো দেখা যাক। আমরা পৌঁছে গেছি হোটেল হিন্দুস্তান ইনে। হোটেলের ভেতরে সুইমিং পুল আর তার সামনেই সমুদ্র, ফাটাফাটি একটা ভিউ। আর তারপর চলে গেলাম আমাদের রুমে, যেটা ছিল সেকেন্ড ফ্লোরে, এবং রুমের ব্যালকনি থেকে এই হচ্ছে হোটেলের ভিউ। এই হচ্ছে আমাদের রুম, বেড, এখানে টিভি রয়েছে, সমস্ত কিছু অ্যামিনিটিস রয়েছে। হ্যাঁ, কফি চা বানানোর জায়গা, অ্যান্ড কিছু কিটসও দেওয়া ছিল, সোফা। অ্যান্ড এই হলো ব্যালকনি থেকে বাইরের কমপ্লিট ভিউ। অ্যান্ড বাথরুম যাচ্ছি, এই হলো বাথরুম। এবার আমরা সুইমিং পুলে নেমে প্রচুর মজা করে নিয়েছিলাম, তার সাথে সমুদ্র স্নানটাও সেরে ফেলেছিলাম অল্প বিস্তর। সেটার ভিডিও করা হয়নি, কারণ আমরা দুজনেই থাকায় সঙ্গে আর ভিডিও করার মতন তেমন কেউ ছিল না। হোটেলে পার্শিয়াল সি ভিউ রুম থেকে শুরু করে সরাসরি সি ফেসিং রুম, সব রকম রুম রয়েছে, যা 2500 থেকে 5000-এর মধ্যে ভ্যারি করে, এবং অনলাইনে বুক করে যাওয়াই ভালো। হোটেলে সব রকমের খাওয়া দাওয়ার সুব্যবস্থা ছিল, তবে তার ছবি তুলতে আমরা ভুলে গেছি। দুপুরে হোটেল থেকেই খেয়েছি, আর বিকেলের এই মাছ ভাজাটা আমরা এনেছিলাম মূল মার্কেটে, অর্থাৎ মূল সি বিচের একদম কাছ থেকে। হোটেলের ভেতরের ইন্টেরিয়ারটাও কিন্তু ছবি তোলার পক্ষে বেশ সুন্দর। এবার আমরা সন্ধেবেলায় চলে যাচ্ছি সুইমিং পুলের ভিউ আর সমুদ্রকে উপভোগ করতে। আহা, মায়াবী আলো, গান, গল্প, আড্ডা, সঙ্গে স্টার্টার, আর সামনে সমুদ্রের হাওয়া। আর কি চাই? সন্ধেটা কিন্তু জমে গেল একেবারে। আমরা বেশ কিছুক্ষণ সমুদ্রের সামনে বসে সমুদ্রটাকে উপভোগ করলাম। রাত্রেবেলা ডিনার সেরে নিয়েছিলাম হোটেল থেকেই, আর সকালে কিন্তু হোটেলে ছিল বাফেট ব্রেকফাস্ট। একেবারে পেশাদার ব্লগার না হওয়ায় আমরা এসব তুলতে ভুলেই যাই, তবে সকালে পেট ভরে খেয়ে নিয়েছিলাম লুচি, ব্রেড, ডিম সিদ্ধ, মিষ্টি, তারপর নানান রকমের ফল। সকাল সকাল লাল কাঁকড়া বিচে গিয়ে মনটা ভালো হয়ে গেল। সমুদ্রের হাওয়ায় মনটা একেবারে শান্ত হয়ে গেল। আর অসংখ্য লাল কাঁকড়া ঘুরে বেড়ালেও ক্যামেরায় কিন্তু তাদের ভালো করে ধরা যায়নি। এবার ফেরার পালা। হোটেলে ফিরে আমরা স্নান সেরে নিলাম, আর তারপর বেরিয়ে পড়লাম। মন্দারমণি থেকে একটা বাস ধরে আমরা পৌঁছে গেছিলাম প্রথমে ওল্ড দীঘা, তারপর নিউ দীঘা। একবার ওল্ড দীঘা, একবার নিউ দীঘা বিচ ঘুরে তারপর আমাদের ফেরার পালা। ওল্ড দীঘা নিউ দীঘাতে কিন্তু সমুদ্রের সামনেও সাংঘাতিক গরম পেয়েছিলাম সেদিন আমরা। ফেরার পথে লাঞ্চটা সেরে নিয়েছিলাম নিউ দীঘাতেই। আর নিউ দীঘাতেও হোটেল বুক করার সময় অনেক সময় হোটেল আদতে সি ফেসিং কিনা, বা সি ফেসিং কোন হোটেলটা একেবারে সামনে রয়েছে, সেটার কয়েকটা হোটেলের নাম তোমাদের কাছে তুলে ধরলাম। হোটেল সাগরপ্রিয়া, হোটেল বিচ ভিউ, হোটেল নিউ গীতাঞ্জলি, আর রয়েছে হোটেল সি বার্ড। তাছাড়া আরও অসংখ্য হোটেল তো দীঘাতে রয়েইছে, তার তোমরা অনলাইন বা অফলাইনে বুক করে চলে আসতে পারো। আজকের মতন আসি তাহলে। সমুদ্র, এবারের মতন টাটা, আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি।